খেয়াল করবেন, আমরা গতদিন যে পর্যন্ত করছিলাম তারপর থেকে হয়তোবা আমাদের আজকের পর আর একটা ক্লাস নিলে হয়তোবা অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমরা পরবর্তীতে নতুন অধ্যায় শুরু করব। দেখেন, এখানে বলা আছে 9 ব্যক্তির একটি দল দুইটি যানবাহনে ভ্রমণ করবে। অর্থাৎ যে দলটি আছে সেটি 9টি ব্যক্তির, অর্থাৎ 9 জন আছে সেখানে। যার প্রতিটি যার একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি ধরে না, অর্থাৎ বসতে পারে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? তাহলে দেখেন, আপনার কাছে যে অঙ্কটা আছে, 9 জন ব্যক্তি আছে একটি দলে এবং তারা কোনো একটি স্থানে ভ্রমণ করতে যাচ্ছে এবং দুইটি যানবাহন আছে। একটি যানবাহনে 7 জন বসতে পারে আর একটি যানবাহনে 4 জন বসতে পারে। এখন তারা কিভাবে যেতে পারবে সেটা এখানে দেখাতে হচ্ছে বা দেখাতে হবে। দেখেন, সলিউশন বলছে 9 ব্যক্তির একটি দল দুইটি যানবাহনে ভ্রমণ করবে, যার প্রথমটিতে বা একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি নিম্নোক্ত উপায়ে ভ্রমণ করতে পারবে। তাহলে আমরা এই যে অংশটা ক্যালকুলেশন করছি, কম্বিনেশন অঙ্ক, কারণ আমরা চিনতে পারলাম কম্বিনেশনের অঙ্কটা। পরবর্তীতে দেখেন তাহলে যে টেবিলটা আছে, দেখেন তো টেবিলটা আমাদের কাছে বলছিল অঙ্কে দুই ধরনের তথ্য আছে, একটা হচ্ছে প্রথম যানবাহন, একটা দ্বিতীয় যানবাহন। আর দেখেন বলছিল 9 ব্যক্তির দলটি কত উপায়ে ভ্রমণ করতে পারবে। তাহলে এই যে দল, সেখানে আছে 9 জন করে ব্যক্তি। তাহলে দলের পাশে আপনি 9 লিখতে পারতেন, এখানে দলের পাশে 9 লেখা নেই। আচ্ছা, প্রথম যানবাহনে আছে 7 জন, দ্বিতীয় যানবাহনে আছে 4 জন, বসার জন্য স্থান। দেখেন তো আমাদের সর্বোচ্চ যেটা, সেটা আমরা প্রথমে গ্রহণ করছি। এতে যেখানে 7 জন বসতে পারতো ওখান থেকে 7 জনই বসাইছিলাম। তাহলে পরবর্তী যে যানবাহনটা ছিল সেখান থেকে 2 জন, তাহলে 7 2 9 হয়েছে। পরে দেখেন 7 থেকে 1 কমাইছিলাম 6, তাহলে 6 ওখানে 1 বাড়াইছিলাম, 2 এর পরে 1 3, তাহলে 6 আর 3 ও 9। দেখেন 5 আর 4ও 9। কিন্তু আমরা কি আর অন্যভাবে কোনো কিছু করতে পারবো? কারণ আমার দেখেন মোট ছিল 9 জন, তাহলে আর দেখেন অন্য কিছু করা সম্ভব না। দেখছেন এতটুকু নিয়ে প্রশ্ন আছে কারণ? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। বলেন। এই জায়গায় তো দল এ বি সি দিছে তাই না? হ্যাঁ। তো কেমনে বুঝবো যে এই জায়গায় এ বি সি হবে? আচ্ছা, যে আমি কি কয় বলছি প্রকার দিয়ে যাবে সেই কয় প্রকার মনে হয়। আমি বলছি হ্যাঁ, আমি বলছি একটা বিষয় দেখেন, আপনার কাছে কলাম কয়টা আসবে আপনি সেটা জানতে পারবেন। কলাম কোনগুলো? এই একটা, এই একটা, এই হ্যাঁ, একটা। এটা কিভাবে বুঝলেন? আপনার কাছে যে কয়টা বিষয় আছে তার থেকে একটা বেশি। তাহলে বিষয় কি ছিল? দুইটি যানবাহন দেখছিলেন দুইটা। এখানে দুইটা। বলছিল। তো একটি প্রথম হ্যাঁ, যানবাহন, হ্যাঁ, একটা দ্বিতীয় যানবাহন। আমি দুইটা। নিচে কয়টা আসবে সেটা আমি বলতে পারি না। কারণ দেখেন, সাপোজ এই জায়গায় 7-এর স্থানে যদি 8 থাকতো, তাহলে দেখেন তো 8 যদি থাকতো, আমি কি এই 9 জন, তো তাহলে আমি এখানে 8 আর এখানে 1 নিলেও তো 9 হতো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? অর্থাৎ নিচে নিচে কতগুলো আসবে সেটা আপনি জানেন না, কিন্তু অর্থাৎ সারি কয়টা হবে সেটা আপনি জানবেন না, কিন্তু কলাম কয়টা হবে সেটা আপনি জানবেন। কলামটা আপনি তৈরি করতে থাকবেন আপনার শর্ত অনুযায়ী, যে কয়টা তৈরি করা যায়। ঠিক আছে, আপনার যে কয়টা অঙ্ক করানো আছে না, দেখবেন অঙ্ক কয়টা সব কয়টা দেখবেন, দেখবেন ঠিক এই হ্যাঁ। একই সিস্টেমে হয়েছে। আচ্ছা, আর যদি তারপরেও না বোঝেন নেক্সট ক্লাসে আবার প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে দেখেন পরবর্তীতে আমরা যদি ক্যালকুলেশনটা করতাম তাহলে এটা কি দেখছিলাম, যেটা হচ্ছে কম্বিনেশনের অঙ্ক। তাহলে আমাদের দেখেন দল এ, এই গ্রুপ লেখা আছে, দল লিখে নেবেন। দল এ, তাহলে দেখেন 7C7 ইন্টু 4C2 সমান 6 ভাবে। দল বি তে 7C6 4C3 28 ভাবে। আর সি তে 7C5 4C4, তাহলে এটা কত? 21 ভাবে। আমরা জানি একটা অঙ্কের মধ্যে যে কয়টা বিষয় এভাবে আসে তাদেরকে কি করতে হয়? যোগ করতে হয়। তাই দেখেন লিখছি, সুতরাং দলটি মোট ভ্রমণ করতে পারবে 6
+28 +21 সমান 55 হবে। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি, দেখবেন পরেরটা। বলছে 1 2 3 4 5 6 7 8 চিহ্নিত 8টি কাউন্টার থেকে কমপক্ষে একটি বিজোড় ও একটি জোড় কাউন্টার নিয়ে, অর্থাৎ আপনার কাছে কাউন্টার আছে কয়টা? 1 থেকে 8 পর্যন্ত সিরিয়ালে লেখা আছে। তাহলে দেখেন তো 1 থেকে 8 পর্যন্ত সিরিয়ালের মধ্যে আপনার কাছে জোড় কয়টা আর বেজোড় কয়টা? 1 3 5 7, এই চারটা জোড়। 2 4 6 8, এই চারটা বেজোড়। তাহলে বলছে কি এক হ্যাঁ, দুই তো তিন চার পাঁচ ছয় সাত চিহ্নিত 8টি কাউন্টার থেকে কমপক্ষে একটি বেজোড় ও একটি জোড় কাউন্টার নিয়ে একবারে 4টি করে আবার নিতে হবে। এক আহ, একবারে 4টি কাউন্টার নিলে সমাবেশ সংখ্যা কত হবে? তাহলে দেখেন, আপনাকে এখানে সমাবেশ সংখ্যা বের করতে বলছে, তার মানে এটা কম্বিনেশনের অঙ্ক। দেখেন অঙ্কটা কিভাবে করা করা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 চিহ্নিত 8টি কাউন্টার থেকে কমপক্ষে একটি জোড় এবং একটি বেজোড় কাউন্টার নিয়ে একবারে 4টি কাউন্টার নিলে সমাবেশ সংখ্যা হবে। দেখেন তো, প্রথমে আমাদের যে অংশটা ছিল 4টি জোড় কাউন্টার 4টি বেজোড় কাউন্টার, আমাদের এখানে শর্ত কি ছিল? বলছিল জোড় কাউন্টার থেকে কমপক্ষে একটা নিতে হবে, আর যার বেজোড় যে কাউন্টার আছে সেখান থেকে কমপক্ষে একটা নিতে হবে। অর্থাৎ কমপক্ষে বলতে দেখেন কি বোঝায়? কমপক্ষে বলতে বোঝাচ্ছে আপনার কাছে সর্বনিম্ন একটা, অর্থাৎ কমপক্ষে সর্বনিম্ন একই কথা কিন্তু। তাহলে একটা নিতে বলছে, তাহলে দেখেন তো আমি জোড়ের স্থান থেকে একটা নিছি এখানে, আমার কাছে জোড়ের স্থান থেকে একটা নিলাম। বেজোড়ের স্থান থেকে তো আমি যদি একটা নিই, তাহলে দেখেন 1 আর 1 2 হয়, কিন্তু আমার মূলত মোট দরকার 4টা। এই কারণে এখান থেকে একটা আর এখান থেকে নিয়েছি 3টা, কারণ আমার কি বলছিল কমপক্ষে এক। তাহলে কমপক্ষে এক যখন আছে আমার কাছে, আমি উপরে যত দূর যেতে পারবো যেতে পারতাম। তাহলে এখানে দেখেন সর্বোচ্চ আছে 4, কিন্তু আমার 4 আর 1 নিলে তো 5 হয়ে যাবে, এই কারণে সেটা করা যাবে না। এক আর এখানে 3। ঠিক একইভাবে দেখেন তো পরে, এখানে 2, এখানে 2, পরবর্তীতে এখানে 3, এখানে 1, কারণ আমাদের কমপক্ষে একটি বিজোড় অথবা একটি জোড় রাখতে হবে। এই কারণে আমরা এখানেও দেখেন কমপক্ষে একটা রাখছি, এখানেও কমপক্ষে একটা রাখছি। ঠিক আছে, প্রশ্ন আছে কারোর এতটুক থেকে? ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। এই যে বিজোড় কাউন্টারের ওই যে লাস্টে যে আমরা এক দিছি, ওইটা কি আমরা একটু ইসে দিতে পারবো ওই দুই জায়গা, নাকি হ্যাঁ, এটা দুইয়ের লাস্টেই জায়গা দিতে দিতে হবে? পারবো, দিতে পারবো, কিন্তু দেখেন তো আপনার তখন সিকুয়েন্সটা আপনি ব্রেক করে ফেলতেন। প্রথমে তিন ছিল দিতে 3, হবে, তিন। হ্যাঁ, তারপরে 1, তারপরে 2, এটা না হুম, দিয়ে আপনি যদি 3 2 1, সুন্দর দেখা যায় না এটা? ও আচ্ছা। ঠিক আছে, অর্থাৎ হুম, আপনি যত সুন্দর করে পারবেন, মানে একভাবে একটা সিরিয়াল ভাবে লিখলে কি হয়, মনে থাকে ভালো, অর্থাৎ অঙ্কগুলো ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু দেখেন আপনি একবার 3, একবার 2, একবার 1, মানে আপনার মনের মতো করে করলে এটা ঝামেলা হয়ে যাবে। এই কারণে একটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এখান হুম। থেকে ঠিক একইভাবে এখন আমরা সাজাবো। যদি সাজাতে চাই তাহলে কিভাবে আসছে দেখেন। কাউন্টার এ এর ক্ষেত্রে 4C1 × 4C3 16 ভাবে। কাউন্টার বি এর ক্ষেত্রে 4C2 4C2 36 ভাবে। কাউন্টার সি এর ক্ষেত্রে 4C3 4C1 16 ভাবে। তাহলে দেখেন এই অংশটা মোট করতে হবে আমার। তাহলে সুতরাং 8টি কাউন্টার থেকে কমপক্ষে একটি বিজোড় ও একটি জোড় কাউন্টার নিলে একবারে 4টি কাউন্টার নিলে সমাবেশ সংখ্যা হবে 16 36 16, যোগ করলে হচ্ছে 68 ভাবে। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন?
আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। দেখেন, বলছে একটি বালকের 10টি বল আছে, এর মধ্যে 4টি লাল, 6টি হলুদ। একটি হলুদ বল মাঝে রেখে কতভাবে 3টি বলের সারি সাজানো যাবে? আচ্ছা, এটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? বস্তু আছে। বস্তুবাচক। ব্যক্তি না বস্তু, কারণ কি আপনার একটি দেখতে বালকের হলে কাছে বল আছে পারমানেন্ট। 10টা, হ্যাঁ, যেখানে লাল আর হলুদ, তাহলে এটা একটা বস্তুবাচক অংশ। আমরা জানি বস্তুবাচক থাকলে সেটা কি হয়? পারমুটেশন হয়। কম্বিনেশন। না, পারমুটেশন, কম্বিনেশন কখন হয়? ব্যক্তিবাচক, দল, কমিটি, তাই না? এত সময় পর্যন্ত যা শিখছি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে প্রশ্নের পেরেছি। উত্তর এ ধরনের কিছু কম্বিনেশনে আসে। তাহলে দেখেন, এই যে বস্তুবাচক অংশটা আপনার কাছে আছে, দেখেন তো অঙ্কটা কিভাবে আসছে। সলিউশন, বলছে একটি বালকের 10টি বল আছে, যার মধ্যে 4টি লাল, 6টি হলুদ। বলছে একটি হলুদ বল মাঝে রেখে 3টি বলের সারি সাজানো যাবে। দেখেন তো, প্রথমে লিখছি সারি, তারপর লিখছি 3টি বলের সারি। আচ্ছা, এখানে দেখেন এ লাল হলুদ লাল, অর্থাৎ আমার কাছে এই যে সারিটা আছে, এই সারিটা দেখেন তো, এখানে মনে করেন এই অংশটা 3টি বলের একটা সারি আছে, অর্থাৎ 3টি করে বল আছে একটি সারিতে, এইভাবে। তাহলে দেখেন, প্রথম যে সারিটা ছিল, আমার মাঝে বলছে হলুদ রাখতে, তাহলে মাঝে হলুদ রাখছি, দুই পাশে লাল। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন তো, 2 নাম্বারটা দেখেন, লাল হলুদ হলুদ, মাঝে কি হলুদ আছে? আমার দরকার মাঝে হলুদ। হ্যাঁ, তৃতীয়বার দেখেন তো, মাঝে হলুদ, প্রথমে হলুদ, পরে লাল। তৃতীয়বার, চতুর্থবার হলুদ দেখেন, হলুদ হলুদ। মাঝে হলুদ তো আছেই, দুই পাশে হলুদ, অর্থাৎ আমার শর্ত কি? মাঝে আমাকে হলুদ বল রাখতে হবে, আর দুই পাশে কি আছে আমার দেখার দরকার নেই। সব কয়টা কি আলাদা আলাদা হয়েছে? অর্থাৎ যে 4টা লেখা হয়েছে, হ্যাঁ, দেখেন এর বাইরে আর লেখা যায় না। এখন দেখেন কিভাবে আমরা ক্যালকুলেশন করছি। সারি এ এর ক্ষেত্রে, আচ্ছা, সারি বি এর ক্ষেত্রে, সারি সি এর ক্ষেত্রে, সারি ডি এর ক্ষেত্রে। আচ্ছা, এর ক্ষেত্রে আপনারা কেউ বলতে পারবেন যে কি হতে পারে? আমাদের কাছে লাল বল ছিল কয়টা? চারটি। 4টা। 4টি, প্রথম সারিতে নিছিলাম কয়টা? 2টি। তিনটা। 2টি। তাহলে কি হবে? 4p2, কারণ বলছে কিন্তু বস্তুর ক্ষেত্রে পি পারমুটেশন হবে, তাহলে 4p2। আর কি হবে? 6p1। ঠিক আছে, বুঝতে সমস্যা হলে বলেন 72 ভাবে। দ্বিতীয়টা কি হবে ও, বলেন, কেউ বুঝতে বলেন, যে পারছি, কেউ হ্যাঁ। বলেন। বি নাম্বারটা কি হবে? 4p1, হ্যাঁ, আর হচ্ছে সিক্স হচ্ছে পি যে টু হ্যাঁ, 4p1, 6p2। তৃতীয়টা? তারপর হচ্ছে যে 4p1, আর 6p, এটাও তো 6p2। কেন হ্যাঁ, ঠিকই আছে। দেখেন সিক্স উল্টা, পি টু উপরেরটা যা আছে না, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বারটা ঠিক সেম, কিন্তু লালটা প্রথমে আছে আর ওটা লালটা শেষে আছে। সেম জিনিস আসবে, দেখেন। এখানেও, হ্যাঁ, ও তাই না? আচ্ছা। আচ্ছা, শুধুমাত্র আগে পরে দিতে চাচ্ছিলেন আপনি, অর্থাৎ আপনি প্রথমে হলুদটা নিয়ে আসতে চাচ্ছিলেন 6p2 × 4p1, এই ছাড়া আর কিছুই না। সম্ভবত লাল তো এটাই আপনি নেই, বলতে এবার চাচ্ছিলেন। কি হবে? হ্যাঁ, 4p0। এবার কি হবে তাহলে? এবার সিক্স, 6p3 4p0। ঠিক আছে, হুম। তাহলে এটাই এবার কিন্তু এগুলো একটা, সব গুণ করে এই দিতে এই হবে। অঙ্কটা কিন্তু একটা আলাদা নিয়মের অঙ্ক, অর্থাৎ নিয়ম বলতে কি, অঙ্কটা কিন্তু আগের সিকোয়েন্স মানি নাই। দেখেন, পরেও একটু ঝামেলা আছে। সুতরাং 3টি বলের সারি, একটি হলুদ বল মাঝে রেখে সাজানো যাবে 72, 120, 120, 120 সমান 432 ভাবে। ঘুমাবে না স্যার? হ্যাঁ, এই তো কথা, তো এই জায়গায় আমি তো এই জন্য বললাম যে অঙ্কটা একটু আলাদা টাইপের অঙ্ক। দেখেন, আপনি এই একটা সারি সাজাইছিলেন,
এ একটা সারি, হ্যাঁ জানি। এ একটা সারি, এ একটা সারি। আচ্ছা তাহলে মোট যদি হয়, তাহলে মোটের ক্ষেত্রে কি হয়, গুণ হয় নাকি যোগ হয়? যোগ। যোগ হয়, তাই এই যোগ হয়, যোগটা এটা করলাম। পারমিটেশনে আপনার গুণ হয় না? পারমুটেশনে কি বলা হয়েছিল, একটা রিকোয়ারমেন্টে যদি একাধিকবার ক্যালকুলেশন হয় তাহলে গুণ করতে হয়, কিন্তু এই নিয়মটা আলাদা, এই এই যে অঙ্কটা আছে এটা আলাদা নিয়মের অঙ্ক। দেখেন গুণ হয়েছে কিন্তু, দেখেন তো এই একটা একটা রিকোয়ারমেন্ট এই এক এক ক্ষেত্রে, এই যে একটা, এই একটা, এই একটা, আর এই একটা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা। পরের যে অঙ্কটা আছে, দেখেন, মান নির্ণয় করো। 8c3, 20c1, 19, আর এন সি ক্যালকুলেটরে বসাই দিলে তো হয়ে এন যায়। মাইনাস টু। ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যাবে তাই? আচ্ছা আমি একটা করে দেখাইছি, দেখেন যেটা সব থেকে সহজ সেটা। 8 ফ্যাক্টোরিয়াল এইট সি আছে। থ্রি আচ্ছা রাকিব বলেন না, দেখি আরেকজনের কাছে প্রশ্ন করি। কার কাছে প্রশ্ন করব? তৃষ্ণা বলেন। আপনি তো সবসময় মিউটই থাকেন, বলেন, আপনি বলেন কি হবে এরপরে। আমি বুঝিনি ভাইয়া। এ- বোঝেন না? না, প্রশ্ন করেন না কেন? আচ্ছা দেখেন। না, আগের আগের অঙ্কটা বুঝেছি, এই মান নির্ণয় এটা তো জানি ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূত্র হয়তো বা আপনি পারেননি। এই রিক্তা বলেন। ভাই এটা কি আমি ওই যে আপনি যে ওই যে এনসিআর এর সূত্রে সহজ তুলনা নিয়ম করবেন। শিখলেন হ্যাঁ, ওইটা বলবো নাকি? ও এনসিআর এর আচ্ছা, তুলনা সাথে তুলনা তাহলে করেন। 8 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 8 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে যে আপনার এই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হ্যাঁ 8 হ্যাঁ, মাইনাস থ্রি ধন্যবাদ আপনাকে। ফ্যাক্টোরিয়াল। দেখেন, অর্থাৎ এখানে সূত্র কি, এনসিআর এর সূত্র কি, এন ফ্যাক্টোরিয়াল 56। বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে যারা জানেন না তাহলে জেনে নিবেন, তাহলে এনসিআর এর সূত্র কি, এনসিআর এর, এন সি আর এরকম থাকলে তার সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখেন ঠিক সেই শর্তে হইছে। 65। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করলে 65 আসছে লাস্ট। 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর বাদ দিলে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল বের করতে হয় কিভাবে, শিফট x⁻⁻1। তাহলে দেখেন 40,2320। 40,320, 6 120। হ্যাঁ তাহলে আসছে 56 ভোল্ট। এই 56 না 65 না কত বললেন? হ্যাঁ, 56। 56। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা আপনারা করবেন, আর তৃতীয়টা চেষ্টা করবেন। যদি না পারেন আমি আপনাদের নেক্সট ক্লাসে করায় দেবো। ঠিক আছে। আর আমার হয়তোবা ওইটা তো একটা। দরকারি এনের নিয়ম। ভাই হ্যাঁ বলেন। এই যে এই যে কি, কম্বিনেশনে এরকম অঙ্ক করাইছিলেন না? কোন কম্বিনেশনে? না, কম্বিনেশনে এই ধরনের অঙ্ক আপনাদের না, শেখায়নি খুব বেশি। পারমুটেশনে আছে সূত্রের প্রমাণ। ও হ্যাঁ পারমুটেশন। সূত্রের প্রমাণ, মান নির্ণয়, ওটা আগামী ক্লাসে করব আমরা। আমি আমার যে আগামী দিন ক্লাস আছে হ্যাঁ, সেই ক্লাসে গুলো করবো। হ্যাঁ বলেন। আমাদের ওই বিজনেস যে কি কমিউনিকেশন, ওটা কি আর হবে না? ইয়ে দিও নি, কেন? ওটা তো পাস হবে না। এই সময় তো আছে, ওটা জাস্ট 1 মাস ক্লাস নিলে হয়ে যাবে। ওই কি ওই বই বলেন করেই ভাই, তো আমরা ফার্স্ট ইয়ারে ইংলিশে। গেছি। আপনারা কি হয়েছে বলেন। ভাই ওইটা যদি এমনি আরেকটু আগে ইংলিশ থেকে শুরু পড়েন না, করতেন ভালো কমার্সের হতো। কেউ ইংলিশ পড়ে না।